হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল সেজেছি। আমি অ্যাকচুয়ালি কলকাতায়, তোমরা আগে শর্টস ভিডিওতে দেখেই নিয়েছো আমি কলকাতায় এসেছি হঠাৎ করে না, অ্যাকচুয়ালি জিনিসটা হওয়ারই ছিল এই ডেটে, কিন্তু আমার আসার কোনো ঠিক ছিল না। তো লাস্ট মুমেন্টে কোনোরকমভাবে ছুটি ম্যানেজ করে এসেছি আমি। তো বেসিক্যালি হচ্ছে পিওর বিয়ে, মানে যেটা তোমরা শর্টসে মেহেন্দি দেখলে, আমি মেহেন্দিটা শর্টসেই ক্যাপচার করতে পেরেছি, কারণ আমার এত ফ্লাইট ডিলে ছিল, এত লেট হয়ে গেছিলো আসতে, যে আমার আর এত বেশি মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই ওটা আমি শর্টসে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো আজকে হচ্ছে বিয়ে, এখন গায়ে হলুদ। দেখতেই পাচ্ছ আমি একটা ইয়েলো রঙের শাড়ি পরে নিয়েছি। এটা বেসিক্যালি আমার বোনের শাড়ি, আমি কিচ্ছু আনিনি, সব এখানেই আমার ম্যাক্সিমাম জিনিসপত্র থাকে, আর কিছু মা আর বোনের থেকে নিয়ে পরে নেবো। তো যাই হোক, এটা হচ্ছে আমার বোনের শাড়ি। আমার বোন আমার বিয়েতে গায়ে হলুদে এই শাড়িটা বোন পরেছিল, কিনেছিল আর কি। তো সেটাই আমি ভাবলাম আজকে পরি। এই ব্লাউজটা বেশ আমার নেই, বোনের আছে। তো এটার সাথে মোটামুটি এই কালারটা চলে যাচ্ছে, এটা আমার আরেকটা শাড়ির ব্লাউজ, তো তাই সেটা দিয়েই পেয়ার আপ করে নিয়েছি। তাহলে চলো, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমার আউটফিট আজকে গায়ে হলুদে। তো চুলটা এখনো ভিজে, সবে মাত্র স্নান করেছি, আমি স্নান করে রেডি ফেডি হয়েছি। তো এই যে পরেছি, সুন্দর করে সেজেছি। বিয়ে বাড়ি বলে কথা, একটু সাজতে হবেই। তো চলো, মা অলরেডি ওখানে চলে গেছে, বাবা গেছে অফিস, বোন গেছে অফিস, ওরা সব সেকেন্ড হাফ থেকে আসবে। তো আমি যেহেতু ছুটি নিয়ে এসেছি, তো আমি পুরোটাই ফ্রি। তো আমি যাচ্ছি এখন গায়ে হলুদে। তত্ত্ব আসবে পরের বাড়ি থেকে। আর বেসিক্যালি পিউর বাড়ি আমার ফ্ল্যাট, মানে আমার বাবার যে ফ্ল্যাট, একদম পাশেই, 2 মিনিটের ডিস্টেন্স। তো যাই হোক, চলো, এখন মা চলে গেছে, ফোন করে ওটাই বললো যে এবার আশীর্বাদ শুরু হচ্ছে, চলে আয়। তো চলো, লেটস গো। আজকের ফাটাফাটি একটা ব্লগ হতে চলেছে। বহু ছোটোবেলার মানুষের সাথে আজকে দেখা হবে, কারণ ছোটোবেলাটা তো কমনভাবেই কেটেছিল, তো সেই কারণে প্রচুর ছোটোবেলার মানুষজনের সাথে দেখা হবে, বন্ধুদের সাথে, পুরনো বন্ধুদের সাথে দেখা হবে স্কুল লাইফের। তো আজকের ব্লগটা জাস্ট ফাটাফাটি হতে চলেছে। কিপ অন ওয়াচিং, শেষ পর্যন্ত ব্লগটা অবশ্যই দেখো। তো আমি এসে গেছি, এসে দেখছি এখানে আশীর্বাদী পর্ব অলরেডি শুরু হয়ে গেছে, তত্ত্বগুলো এসে গেছে, পরে নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো আর কি তত্ত্বগুলো। হয়ে গেছে আশীর্বাদ পর্ব, আমার আসার সাথে সাথেই এখানে মা বসে আছে। এখন আশীর্বাদ করছে যিনি, উনি হচ্ছেন পিউর বাবা, মানে অশোক কাকুয়ার। এই হলো পিউর মা, এখন পিউর মা আশীর্বাদ করবে। আর এই হচ্ছে নিচে তত্ত্বগুলো রাখা আছে, এই যে মাছ আর সমস্ত তত্ত্ব এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আমি তত্ত্ব আসার ক্লিপিংটা মিস করে গেলাম, অ্যাকচুয়ালি আমি লেট হয়ে গেছি। যাই হোক, এই যে তত্ত্বগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে, অনেকগুলো তত্ত্ব এসছে, বেশ সুন্দর সুন্দর। এই হচ্ছে কোণে রেডি হয়েছে গায়ে হলুদের জন্য। অলরেডি 1টা বাজে, ইয়ে করো না, 1টা বাজে, তারপরে তোমার বৃদ্ধি হবে, তারপরে 3টে থেকে মেকআপ আর্টিস্ট আসবে, বলতে সব হয়ে যাবে, বলতে টাকা ছাড়। আরে তুই তোর কাছে কিছু ক্যাশ রাখিস নি? আমার কাছে আর দিদির বিয়ে বলে কথা, ভাই এখনো ফ্রেশই হওয়ার সময় পাইনি, এত কাজ করছে ভাই। বেসিক্যালি এরকমই হওয়া উচিত। কেন আনলাকি ভাই? মানে আচ্ছা, এই যে হচ্ছে নিত কন্যে, হাই কর, ব্লগ হচ্ছে ইউটিউবে। হ্যাঁ, খালি পায়ে। এখন যাচ্ছি আমরা গায়ে হলুদের পর্ব করতে। এই যে কাকিমা বেরিয়ে পড়েছে, এই যে আমাদের বউ কনে। ফাইনালি বাড়ির সামনের পুকুরটায় আসা হয়েছে জল তুলতে। এই যে পুকুরে পানায় ভর্তি, এখন পানা সরিয়ে 5 মিনিট ওয়েট করা হচ্ছে, কখন পানা ক্লিয়ার হবে তারপরে ওর জল নেওয়া হবে গায়ে হলুদের জন্য। এখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও কল করছে, বোনকে দেখাচ্ছে। দেন এই যে সিচুয়েশন। এটা করলেই তো 4টে কলা গাছ, শিলনোড়া, 4টে খুঁড়ি, ব্যাস। সবই নিয়ে চলে যা, তারপর দেখা যাবে। এখন এসে
গেছি আমরা বিয়ের ভেন্যুতে। তো এটা একটা সুন্দর সেলফি কর্নার বানানো হয়েছে, আর এই হচ্ছে স্টেজ। সুন্দর করে রেডি হচ্ছে, এখনো ফুলফিল রেডি হয়নি, টুকটাক কাজ বাকি আছে। এখন এখানে হবে গায়ে হলুদ, তারপর হচ্ছে গায়ে হলুদের পরে হবে নান্নিম। গায়ে হলুদ হয়ে গেলে আমি লাঞ্চ টাঞ্চ করে ভাবছি একটুখানি রেস্ট নেবো, রেস্ট একটু বিকেলে বেরোবো, মিতুশ্রীদের সাথে দেখা করার ব্যাপার আছে। তো এখানে এটাই সেট আপ হচ্ছে। সবার মুখ গাঢ় হয়ে গেল, মানে আপনি এই পাশটা আসুন দেখুন, তাহলে সবার মুখটা আসবে। अरे लाइट दे रे। এখানটা হচ্ছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এখানটা বুফে লাগবে। এদিকটা পুরোটাই খাওয়ার জন্য রাখা হচ্ছে, আর ওই সাইডটা আমাদের বিয়ে বাড়ি, ছাতা প্যান্ডেল বেশ সুন্দর। এখানে ব্রাইডের ডেকোরেশন চলছে এখনো, দাদা এখনো সাজাচ্ছেন, লাইটগুলো টেস্ট হচ্ছে। লাইটগুলো জ্বালিয়ে জ্বালিয়ে দেখছো নাকি সব ঠিকঠাক আছে কি না? আমার বিয়ের ডেকোরেশন যে করেছিল সেই সেম হচ্ছে। বেসিক্যালি আমার বিয়ে যেখানে হয়েছিল সেখানেই হচ্ছে, শুধু একটুখানি মানে ইয়েগুলো অ্যারেঞ্জমেন্টগুলো একটু উল্টো। যেমন আমার এই দিকটা বুফে ছিল, আর এইখানটা ছিল আমার স্টেজ, আর ওই কর্নারটাতে ছিল আমার ছাদনাতলাটা, এর মাঝামাঝি জায়গায় হয়েছে আর কি। তো এখন ব্রাইড গেছে ফটোশ্যুট করতে, তার জন্য আমরা সবাই ওয়েট করছি। অলরেডি অনেক লেট হয়ে গেছে, আর মেকআপ আর্টিস্ট এসে গেছে, যেমন হয় বিয়ে বাড়িতে, ওসব একটু হবেই। বাবা এরা কি রে এই তো নেয়া না তুমি বসে পড়ো, তুমি বসে পড়ো। দাদা একটুখানি পিছনে আসবে, দাদা দাদা একটুখানি পিছনে। হ্যাঁ ব্যাস। একটু ফটো ফটো হ্যাঁ ব্যাস হয়ে গেল তোমার। দাও বলো দাও বলো দাও। দুপুরে গায়ে হলুদের পরে সাজুগুজু করে আমরা এসে গেছি বিয়ের ভেন্যুতে। ভেন্যুটা একদম বাড়ির সামনেই। এই যে চারিদিকটা দেখো, ওই যে দূরে পিউকে দেখা যাচ্ছে সুন্দর করে সেজে এসে গেছে। বরের ড্রেস চেঞ্জ করে দাঁড়িয়েও পড়েছে। এবার হচ্ছে জাস্ট এই যে মেয়ের মা দারুণ সুন্দর সেজেছে। ভাইয়ের মুখ লাল হয়ে গেছে দেখো এইটুকু ধরে। টক ঝাল মিষ্টি কেকটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, টাকা আমার পকেট থেকে বেরোবে, আমার বাবার পকেট থেকে, সেটাই প্রবলেম। এই বেশি করে খা, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। লাভলি। এখন আমাদের ব্রাইড নাচতে নাচতে এন্ট্রি নিচ্ছে। জাস্ট ফাটাফাটি ছিল এই পোর্শনটা। দাদা কেউ নাচাও। আরে নাচো নাচো। আরে বউ নাচছে, বউ দাঁড়িয়ে আছে, কি এমন লাগছে না? আরে নাচ না। নাচো নাচো নাচো। আরে যাও রে, শুধু মুখটা ঢাকা রাখবি, দেখে ফেলিস না।
ও আমাদের মডার্ন জামাই বাবু নাচে না ঠিক আছে হয়ে গেল শুভদৃষ্টি হয়ে গেল যা আরে এখানে 7 পাক ঘুরে নেবে নাকি দাঁড়া কত এরকম করে ঘুরছে 7 পাক এবার কি হয়েছে গোটাবে কি নাচানাচির পরে কিন্তু অ্যাকচুয়াল যেটা রিচুয়াল যেটা পিঁড়িতে করে আনা সেটাও কিন্তু হয়েছে। এখন এখানে শুভদৃষ্টি হচ্ছে আর এই যে কাকু বিয়েতে বসে গেছে, কাকু বিয়ে বাড়িতে বসে বসে ওই আর কি বেড়ে যাচ্ছে। বিশাল আনন্দ। আর এই ফ্রেমটা দেখো, এরা হচ্ছে সব কাকিমারা যারা কিনা ছোটবেলায় কলকাতায় সব এক কলোনিতে থাকতো। এবার হচ্ছে সেই সময় যখন অ্যাকচুয়াল ব্যাপারটা হবে, সিঁদুর দান। পিউর মুখটা একটু নার্ভাস লাগছে। তো যাই হোক, সিঁথি খুলে দেওয়া হয়েছে, এবারে লজ্জা বস্ত্র পড়ছে আর এবারেই শুরু হবে সেই অপেক্ষাকৃত, মানে এতদিন ধরে যে ওয়েট করেছিল যেই জিনিসটার জন্য প্রত্যেকটা মেয়েই করে, তো সেটাই শুরু হবে। তো সিঁদুর দান, ফাইনালি ওর বিয়েটা হলো। বিয়ের শেষ, এবার ওরা একটুখানি ফটোশ্যুট করছে, তার মাঝে আমরা গিয়ে ডিনারও করে এসে গেছি। এবারে ফটোশ্যুট দেখে ভাবছি বাড়ি চলে যাব, রাতে আর বাসরে জাগবো না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আমরা এসে গেছি বিয়ে বাড়ি ছেড়ে। যাওয়ার সময় এত রাশের মধ্যে গেছি, যাওয়ার সময় ব্লগ হয়নি, তো ওখানে গিয়ে তো শেয়ার করলাম। গুড মর্নিং। তো আজকে হচ্ছে নেক্সট ডে, মানে কালকে বিয়ে ছিল। আমরা না গিফট দিইনি, এই যে গিফট, এখন গিফট দেবো, বাড়িতে যাচ্ছি। বেসিক্যালি কালকে সকালে দিয়ে দেওয়াটাই বেটার ছিল, কিন্তু এত এর মধ্যে আর নিয়ে যাওয়া হয়নি। তারপর রাত্রিবেলা তো অত সেজে গুজে, তারপর ভাবলাম যে ওখানে দিয়ে লাভ নেই, বাড়িতেই দিয়ে দেবো সকালে। তো এখানে এই যে বোন আর মাও রেডি হয়ে গেছে, যাচ্ছি। তো বোনও ওইখানে গিফট ধরেছে, মায়েরটা আর আমারটা আমার। যাই হোক, এখন জুতোটা আগে পরি। আমরা এখন ফার্স্টে পিউদের বাড়ি যাব। ছাতা নিয়ে লাভ নেই, আর ওয়েদারটা এত খারাপ। এক্ষুনি এক পশলা বৃষ্টি হলো, এখনও আবার মনে হচ্ছে হবে। একদমই রোদ নেই, কিছু নেই, একদম যাচ্ছে তাই ওয়েদার একটা। বোন এখন অফিস যাবে, ওর সাথে হয়তো আর দেখা হবে না। ঠিক আছে, থাকতে তো পারবো না, চল। যে হচ্ছে বউ, বিধ্বস্ত বউ আমাদের। বল কেমন লাগছে তোর বিয়ে করে? আমার এখনো কিছু ফিলিংস হচ্ছে না। তোমার বিয়ে করে কেমন লাগছে গো? অসাধারণ লাগছে। কি অসাধারণ লাগছে? হ্যাঁ, অসাধারণ লাগছে। স্ট্রাগল করে বিয়ে করেছি ফাইনালি আমি। স্ট্রাগল করে বিয়ে করেছে। তোর কি বক্তব্য? না যাই হোক, তুমি এই নীলে আম্বার হয়ে যাচ্ছে। দিদি তাকায় দিকে একবার। আমার তো ঘোড়া পাটা। হ্যাঁ, আমার তোমার দুধার পায়খানা দিতে হবে। হ্যাঁ, ভালো করে এখানে গোল করে দেবো। তো পিউ এখনো বেরোয়নি, বোন আমার অফিস চলে যাচ্ছে, আর দেখা হবে কিনা জানি না। যদিও টাইম ম্যানেজ করতে পারে তাহলে আসবে, আদারওয়াইজ হয়তো দেখা হবে না। আমার তো রাত্রিবেলা ট্রেন। তো ওকে, বাই। টাটা টাটা। এখন বিদায়ের যে রিচুয়ালস আছে সেগুলো হবে, তাই এখানে সব রেডি করা হয়েছে। এখানে কাকিমা দাঁড়িয়ে আছে মন খারাপ করে। বাবা কি রে, হাই হাই, প্রথম দিন থেকে এইসব করেছিস নাকি রে? হাই হাই হাই।
ব্রিজটা ক্রস করলেই হচ্ছে বিদায়ের আগের আশীর্বাদ। সবার একটু মনটা খারাপ, স্বাভাবিক, যতই সামনে বিয়ে হোক। ওর কিন্তু একদম সামনেই বিয়ে হয়েছে বাড়ির, মানে আমরা কলকাতায়, আমারও বাপের বাড়ি যেখানে, ওরও তো সেখানেই বাড়ি, জাস্ট তার অপোজিটে মানে একটা ব্রিজ ক্রস করলেই ছোট্ট মতন, তো সেখানেই বিয়ে হয়েছে। যাই হোক, যতই হোক চলে তো যাচ্ছে। তো ফাইনালি চলে গেল, এরপরে আমরাও বাড়ি চলে এলাম আর কি। আর আমারও পাটনায় ফিরে যাওয়ার সময় হয়ে গেল। তো ব্যাস এই আর কি। তো ব্লগটা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমাদের ব্রাইডের এন্ট্রিটা কেমন ছিল। দেখা হবে আবার কোনো একটা ব্লগে। টাটা।